প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 69 এর সমাধান। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 69 এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে বাড়ির কাজ, আর হচ্ছে যে দুইটা ইনস্ট্রাকশন দিয়েছে। চলো বন্ধুরা, ইনস্ট্রাকশনগুলোতে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা হচ্ছে সিরামিকের হয়, আবার অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন। তার মানে এখানে যেটি বলা হয়েছে চায়ের কাপটা হচ্ছে যে আসলে মূলত ধাতবের না হয়ে কেন কাঁচের বা হচ্ছে সিরামিকের হয়, আবার হচ্ছে প্লাস্টিকের রান্না করা হাঁড়ি পাতিলগুলো প্লাস্টিকের না হয় কেন ধাতবের হয়, এই জিনিসটা। তো এটা নর্মালি যদি আমরা চিন্তা করি, আমরা দেখি যে চায়ের কাপটি যদি আসলে হচ্ছে ধাতবের বা হচ্ছে স্টিল জাতীয় কিছু হয়, তাহলে এখানে চা রাখলে হচ্ছে এটি গরম হয়ে যাবে, তার মানে আমরা খেতে পারবো না, আমাদের জন্য অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য যখন এটি কাঁচের এবং সিরামিকের হয়, সেটাতে আমরা খুব সহজে আসলে চাটা পান করতে পারি। আর হচ্ছে যে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয় কেন। তো আমরা নর্মালি জানি যে রান্নার হাঁড়ি হচ্ছে প্লাস্টিকের হওয়া যাবে না, কারণ প্লাস্টিকের জিনিসে হচ্ছে যে আগুনে তাঁ দিলে সেখানে হচ্ছে খুব দ্রুত এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে হচ্ছে ধাতবের জিনিসগুলোতে হচ্ছে যে তাপ দিলে হচ্ছে যে এটা গলার সম্ভাবনা থাকে না, খুব দ্রুত রান্না হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এখন আমরা তোমাদেরকে হচ্ছে যে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব। আর আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 69 পৃষ্ঠার সমাধান, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 69 পৃষ্ঠার সমাধান। তো নমুনা উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও সাজাতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিতে পারো। আমরা এখানে এভাবে সাজিয়েছি যে ধাতব পাত্রের চেয়ে কাঁচ বা সিরামিক পদার্থের তৈরি পাত্র সহজে গরম হয় না। তার মানে ধাতব পাত্র থেকে হচ্ছে যে কাঁচ বা হচ্ছে সিরামিকের পদার্থের তৈরি পাত্র হচ্ছে সহজে গরম হয় না। ফলে কাঁচ বা সিরামিক পদার্থের তৈরি চায়ের কাপের হাতল স্পর্শ করতে কম তাপ অনুভূত হয়। তার মানে হচ্ছে যে হাতলটি যখন আমরা ধরি তখন হচ্ছে যে আমাদের কাছে কম তাপ অনুভূত হয়, আমরা হচ্ছে যে খুব সহজে চা পান করতে পারি। অন্যদিকে হচ্ছে যদি ধাতবের হতো তাহলে হচ্ছে এটা খুবই দ্রুত গরম হয়ে যেত, তাহলে হচ্ছে আমরা হাতলটি ধরতে পারতাম না, সেটা খুবই গরম থাকতো, তাহলে আমাদের চা খাওয়াতে অসুবিধা হতো। সেই জন্য হচ্ছে চায়ের কাপটি হচ্ছে যে কাঁচ এবং হচ্ছে সিরামিক পদার্থের হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে অন্যদিকে রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয়, কারণ ধাতব পাত্রে দ্রুত তাপ পরিবহন হয়, ফলে দ্রুত গরম হয় যা রান্না করতে সুবিধা হয়। তাছাড়া প্লাস্টিকের জিনিসে অধিক তাপ দিতে থাকলে তা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যেটি আমরা একটু আগে বলেছি। তাই রান্নার হাঁড়ি প্লাস্টিকের না হয়ে ধাতবের হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি আমরা একটু আগে আলোচনা করেছি। তো মোটামুটি এই ছিল আমাদের 69 পৃষ্ঠার সমাধান। দেখি এরপরে একটা ইনস্ট্রাকশন আছে, সেখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে নবম সেশন, এবার আমরা তড়িৎ তাণ্ডব ঘটিয়ে ফেলবো। পরীক্ষাটি খুব সহজ, আর হচ্ছে যে এটি করতে খুব বেশি কিছু লাগে না, প্রয়োজনীয় সামগ্রী। তো এটা মোটামুটি আমাদের আমরা হচ্ছে 70 পৃষ্ঠার সমাধানের মধ্যে আমরা দেখব। তার এই পর্যন্ত হচ্ছে যে আমাদের 69 পৃষ্ঠার সমাধান ছিল। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।